আদব বা নসিব, বেয়াদব বেনসিব, ঠিক না? আদবে হয় আউলিয়া আর বেয়াদবে হয় শয়তান, ঠিক না? তো তুমি আদব করবে। যেমন আমাদের ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা কি? বড়দের ইজ্জত করতে হবে, করতে হবে না? করতে হবে না? বড়দের, গুরুজনদের ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে। তোমার বাপও হতে পারে, কোনো মানুষের বাপও হতে পারে, ঠিক না? তোমার চাইতে যত বড়, আদব করো, সম্মান করো, ইজ্জত করো। আর যদি ছোট হয় তাদের স্নেহ মহব্বত মমতা দিয়ে থাকো, দেখবে তোমার ইজ্জত আমার রব বাড়িয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি মোগড়ামো করে বলে হাম জেসা কইনি, হ্যাঁ আমার টাকা, আমার পয়সা, আমি মোড়ল মানুষ, আমাকে সালাম করুক, আমাকে এই করুক, হ্যাঁ, তাহলে আপনার ইজ্জত কিন্তু কেউ করবে না। সামনেও যদি একটু ভয় ভয় কিছু করে তো পিছনে যাওয়ার পর আপনাকে গালি দিবে, ঠিক না বলো? কিন্তু যারা আদব আলা, সম্মুখেও নাম করবে, পিছনেও বলবে যে না মানুষটা ভালো, ওই মুরলটা ভালো, ওই মৌলবী সাহেবটা ভালো, হ্যাঁ ওই লোকটা ভালো, ওই নেতাটা ভালো, ওই মেম্বারটা ভালো, বলবে। বলবে না? বলবে না? ওকে বলতে হবে, বাধ্য করবে ওকে, তার ব্যবহার, তার আদাতে, যে না লোক ভালো হলে ভালো বলতেই হবে। মাইশের বলে ঠিক আছে, আমি আসার সময় অনেক কিছু ফলো করেছি, আর যাবার সময় তো আরো বেশি বেশি ফলো করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা যখন হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, মাল আসবাব সব গুটিয়ে নিয়ে আজকে সামানকে এক জায়গায় করে আজকে মাইশিরকে নবী আমার বলছেন চলো বাড়ির দিকে, এক কথায় মক্কার দিকে আমরা চলতে আরম্ভ করি। আল্লাহু আকবার। টাকা পয়সা সব কিছু আছে। আল্লাহ নবী যেতে যেতে একটা রাস্তা এমন আছে যে রাস্তা থেকে দুইটা রাস্তা বেরিয়ে যাবে। কটা রাস্তা? একটা শর্টকাটের রাস্তা, কিন্তু ওটা জঙ্গল, বাগান, শুনশান, বায়াবান। আর একটা আপনার দুধ দিয়ে হলো রাস্তাটা ভালো। আমরা কোনটা চলবো? আমরা কোনটা চলবো? আমরা যদি কাছেরটা দেখে ভয়ঙ্কর রাস্তাতে যাবো নাকি? দূর হলে একটু ভালো, চল 2 কিলোমিটার যদি দূরও হয় তো গাড়িতে যদি একটু তেল বেশি লাগে তাও একটু দূর দিয়ে যাবো নাকি, বলছে? আমরা চাইবো এটা। কিন্তু কিছু মানুষ আছে বলে না শর্টকাটই চল, যা হবে হবে, দেখা যাবে, ঠিক না? কিন্তু কারণ থাকবে নিশ্চয়, নাকি বলছে? আল্লাহ নবী এসেছিলেন ওই দূরের রাস্তা, ভালো রাস্তা দিয়ে। আর যাবার সময় ওই শুনশান বায়াবান, যে জঙ্গল, কঠিন খাতরা রাস্তা, যে রাস্তায় গেলে আপনার ছিনতাই হয়, যে রাস্তায় আপনার চোর ডাকাতের হামলা হয়, আজকে রাতারাতি বন্ধ করে দেয়, দিনের বেলা তো মাল ছিনতাই হয়ে যায়, ওই রাস্তাটা নবী আমার বলছেন মাইশির এবার এখান দিয়ে যাব। মাইশির এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে, সে রাস্তা দিয়ে চলুন। নবী আমার বলছেন মাইশির, যে রাস্তা দিয়ে এসেছি এবার সে রাস্তা দিয়ে, ওই পথ দিয়ে যাব না, যাব না, যাব না। এবার তোমার এই শর্টকাট রাস্তা ধরবো, আজকে শুনছেন বায়াবান এই জঙ্গলের রাস্তা ধরবো। বলছেন নবী গো, এই রাস্তাটা বড় খাতরা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, আপনি যাবেন না, যাবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মাইশির, এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে চলবো, অসুবিধা হবে না। মাইশির বলেন নবী গো, আমরা অনেক দিন থেকে ব্যবসার কাজ করেছে, খাদিজার বাড়িতে দীর্ঘদিন আজকে ব্যবসার কাজে রয়েছে। হুজুর একটু আপনাকে নিষেধ করেছে, আপনি যাবেন না, বড় খাতরা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা, মাল ছিনতাই করবে আলাদা, বাঁচবেন না মরবেন এটা জানি না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এই পথ দিয়ে, রাস্তা দিয়ে চলুন। দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন না মাইশির না, আমি যে কথা বলেছি সেই কথার উপরে চলো, yani এই রাস্তা দিয়ে চলো, শর্টকাট রাস্তা চলো, জঙ্গল রাস্তা চলতে আরম্ভ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে চলছেন, দয়ার নবী মুস্তাফা জানের রহমতের পেছনে পেছনে মাইশির চলছেন। নবী পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, আল্লাহু আকবার কাবীরা, মাইশির যেন ডর অবস্থায়, ভয়ের অবস্থায় চলছে। আসলে খাতরা রাস্তা, আসলে ভয়ঙ্কর রাস্তা, কিন্তু নবী ওটা দিয়ে চলছেন, ওটা দিয়ে চলতেছেন। নবী আমার বলছেন মাইশির, টেনশন নিও না, চিন্তা নিও না মরে, তুমি আমার পিছনে পিছনে চলো, আমার পিছন পিছন তুমি চলতে থাকো, আসতে থাকো, অসুবিধা হবে না, তোমাকে বিপদের মুখে ফেলবো না। জোরে বলুন। কিন্তু তারপরও আমার জানা মতে যদি ভয় হয় তো ডর হবে না? হবে না?
কি গো, ডর হবে না? যেমন আমি আসলাম ওই কামাল চক হয়ে আপনার কি বলছে ধ্বজা মাটি বুয়ালিয়ে দিয়ে, ওখানে আসতে একটা গাছ আছে না নাই, মানুষ কাটা না কি বলে এটা, কাজেম কাটা, কি বলে এটা জোরে বলে, কাজেম কাটা। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, তো মানুষের মুখে শুনতাম, আর কিন্তু ওই রাস্তাতে লোক যেতে চাইত কি গো তখন। কিন্তু এখন কি আর ডর আছে? এখন কি সেই ভয় আছে? এখন ভয় না। রাত 12টা 13টা 14টা যা বাজছে বাজছে, ঠিক না? আর ডর সেরকম না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাপ চাচা দাদুদের মুখ থেকে শুনেছি, খবরদার খুনে যাস না, রাতের কালে যাস না, খবরদার, ওটা কাজেম কাটা পাই করতালা, না? আপনারাও জানেন ডর হতো। তো আজকে মাইসিরা মনের মধ্যে একটা ডর হয় যে শুনেছি, জানাও আছে যে রাস্তায় খাতরা, মানুষকে মেরে দেয়, ছিনতাই করে নেয়, নোটপাট করে নেয়, কি যে হবে কি হবে, এই ডরটা আছে। কিন্তু নবী আমার বারবার বলছেন তোমার অসুবিধা নেই, চলো। নবী কেন চলছেন আমরা জানবো, সুবহানাল্লাহ, নাকি? আল্লাহু আকবার। কেন এই রাস্তাটা? আসুন বেরাদার, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর চলতেছেন, আইসো মাইসির এসো এসো এসো। এই দেখেন বাবা, জীবন ভয় আমার মা বোনেরা চলতেছেন আমার দয়ার নবী, মায়ার নবী চলতে চলতে গভীর জঙ্গলের মধ্যে চলে আসলেন বেরাদার। ওই জঙ্গলের রাস্তা যখন মাঝে চলে এসেছেন, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আল্লাহ আল্লাহ রাস্তায় যেন কিছু উটগুলো আপনারা বসে বসে আছে। প্রত্যেক রাস্তায় দাঁড়িয়ে 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 আপনার কয়েকখানা উট বসে রয়েছে। প্রত্যেক উটের আপনার চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়েছে। উটে কথা বলতে পারে না, উঠতে পারে না, বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যেতে যেতে উট পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ আল্লাহ দেখলেন উটের চোখ দিয়ে পানি। আল্লাহর নবী হাবিবুল্লাহ কি করলেন? পাক হাত কানা আপনার মাথার উপর উঠে রাখা দিলেন। আজকে রাখা দেওয়ার পর কি করলেন? ফুঁক দিলেন। ফুঁক দেওয়া হয়ে গেল, ওই উটনি উঠে চলতে আরম্ভ করলো। আরেকটা উটের মাথায় হাত দিল। আল্লাহ আল্লাহ এভাবে প্রত্যেকটা উটের মাথায় হাত দেয়, কিছু পড়ে ফুঁক দেয়, পিছু পড়ে আপনার ফুঁক দেয়। আল্লাহু আকবার, সুস্থ হয়ে যায়, শিফা হয়ে যায়। প্রত্যেক উট আপনার চলতে আরম্ভ করলো জঙ্গলের দিকে। দয়ার নবী বলছেন, মাইসির এই জঙ্গলের রাস্তা ধরার কারণ আমার এটাই ছিল, এটাই। এই বিমার উটনি গুলোর মাথায় হাত দিয়ে আমি দম করে দিলাম, ফুঁক মেরে দিলাম। আল্লাহ পাক তিনি শিফা করলেন, সুস্থ করলেন, আর তারা সুস্থ হয়ে চলতে আরম্ভ করলো। ওগো মাইসির, আমি এই জন্য এই রাস্তাটা ধরলাম, আমার আল্লাহ আমাকে জানিয়েছিলেন। আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আয় হাবিব, আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহু আকবার, এটা আল্লাহর পক্ষ থেকে বড় কারাম, দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যা যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম। তো নবী আমার বলছেন, মাইসির আমার রব আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, তাই আমি এই পথ এই রাস্তা ধরে আসলাম, এই উটের কারণেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ শিফা করলেন আমার মাধ্যমে, আমার ওসিলাতে। তারা আবার আপন কাজ করতে চললো। আর আমরাও এবার আপন ঘরের দিকে যাব, অসুবিধা হবে না। আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। আল্লাহু আকবার কাবীরা, আমাদের ক্ষতি হবে না, কেউ আমাদের ক্ষতিও করতে পারবে না। জোরে বলুন। আসুন বেরাদার, এভাবে এক কদম দুই কদম করে আপনারা আগে বাড়তে আরম্ভ করলেন, মক্কার দিকে চলতে আরম্ভ করলেন। মাইসির সব খাতাতে নোট করে নিয়ে নিয়ে চলছেন বেরাদার। যেটা রাস্তা পথে আপনার ঘুরছে সেটা নোট করে নিয়ে চলতেছেন। এভাবে যেতে 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 আমার দয়ার নবী
হাবিবা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করবেন বেরাদার, ওইদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যেন একটা মেঘ যেন তার বাড়ির দিকে চলে আসছে। মা খাদিজা আজকে তার সাহেলি বান্ধবীদের নিয়ে আপনার ছাদের উপরে বসে বসেছিল বেরাদার। মা খাদিজা যত সাহেলি ছিল বান্ধবী ছিল তাদেরকে ডাক দিয়ে বলছেন শোনো আমার কাছে সবাই এসো। সবাই কাছে আসলো, বলছে একবার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, বলে খাদিজা কি বলতে চান একবার বলো না। বলছে শোনো গো, ওই যে মেঘটা দেখছো আকাশে আসমানে যে মেঘ দেখছো ওই মেঘটা আমার ঘর বা আমার বাড়ির দিকে আসছে কিনা একবার বলো। সবাই বলছে না খাদিজা মনে তো হচ্ছে এটাই, আকাশের মেঘটা যেন এই দিকে আসতেছে। মা খাদিজা মুচকি হাসার পর বলছে শোনো গো শোনো, যদি ওই মেঘটা আমার দিকে আসে বা আমার বাড়ির দিকে আসে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেঘের ছায়ার নিতে আসছে। আজকে বাড়ি তিনি রিটার্ন আসছে, ফেরত আসতেছে না। আজকে সাহেলীরা বলছেন খাদিজা আপনি কি ভুলে গেছেন নাকি যখন মাইসের ব্যবসার জন্য যেত কম পক্ষে 4 মাস লাগতো, বেশি বেশি 6 মাসও লেগে যেত, কিন্তু খাদিজা এখন তো মাত্র 2 মাসও পূর্ণ হয় নাই। এত আগে আগে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করে চলে আসবেন? বলছে তোমরা দেখো রে দেখো আমার মন যেন কেমন টানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন চলে আসছেন। দয়ার নবী মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মা খাদিজা এভাবে বেশি বেশি বলতে আরম্ভ করেছেন। যখন বলতেছেন সাহেলি বান্ধবীরা বলছেন খাদিজা মনে কিছু নেবেন না, আপনার মন কেমন কেমন লাগে যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ঘরে এসেছেন, আপনার বাড়িতে এসেছেন, আপনার মনটা কেমন লাগে, আপনার কথা একটু আলাদা আলাদা লাগে, আপনার কি মন কি একটু পরিবর্তন হয়েছে একবার বলুন। মা খাদিজা মুচকি হেসে হেসে বলছেন সাহেলরা শোনো রে শোনো, আগে তোমরা দেখো আজকে ট্রাই করে নাও, পরীক্ষা করে নাও ওই আকাশের বাদল মেঘটা আসলে আসছে কিনা দেখো, আর যদি আসে মুহাম্মদ তার নিচে আছে কিনা একবার দেখো। সবাই অপেক্ষায় থাকলো বেরাদার, অপেক্ষা করতে 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 যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার মেন গেটের সম্মুখে এসেছে, সাহেলীরা বান্ধবীরা দৌড়াতে আরম্ভ করেছেন। যাওয়ার পর দেখলেন আজকে এই যে কাফিলা, কাফিলার মধ্যে এই মানুষের ভিড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কিনা দেখতেছেন। নূর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাফা মুর্তজা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির নবী ওই মেঘের নিচে যেন রয়েছে। একটু জোরে বলা যাবে না? আচ্ছা সুবহানাল্লাহ বললেন নাকি হবে না পাপ? জোরে বলে। তাহলে আমরা পাপ করতে এসেছিলাম নাকি? তো নেকি করতে এসে বসে থাকলে হবে? হ্যাঁ সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন আরো বেশি বেশি নাকি নাকি প্রত্যেকটা অক্ষরে কম কম করে তো 10 নাকি পাবেন। আরো যদি মহব্বত করেন তো একটা অক্ষরে আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেছেন যে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছেন 700 পর্যন্ত একটা অক্ষরে নেকি দিবেন আমার রব আমার আল্লাহ। জোরে বলুন কত নেকি? কম হচ্ছে 10, এটা তো লস হবেই না। তারপরে যদি মহব্বত দিয়ে বলেন 700 পর্যন্ত আমার রব আমার আল্লাহ একটা অক্ষরে নেকি দিবে। জোরে বলুন না। অগমেঘ মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মোর পায়ের নিচে শীতল হয়ে যায়। জোরে বলুন। অগমেঘ মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম মোর পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শোন
শনে নুরানি বদনে হাওয়া চলে শনে খেজুর গাছে হিলাই সব ডানা মাগো তোমার লালের নে তুলনা জামানা দিওয়ানা ও গো মামেনা তোমার লালের নে তুলনা ও গো মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মুরু সাহারায় মাগো মুরু সাহারায় নবী রাখে ইশারায় গাছে সে সালাম জানায় নবী রাখে ইশারায় গাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাহার খেলো না মাগো তোমার লালের নে তুলনা জামানা দিওয়ানা ও গো মামেনা তোমার লালের নে তুলনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो शफी সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা, আজকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বললেন সেটা কিন্তু মিলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন মিলে গেল আল্লাহু আকবার কাবীরা, তো কি করলেন আল্লাহ এবার ওই সাহালীরা বান্ধবীরা ছুটে যাওয়ার পর মা খাদিজাকে শোনাচ্ছেন। খাদিজা বলে কি হলো? বলে আপনি যে কথাটা বললেন মিলে গেল তো। বলে কেন? বলে যে মেঘের ছায়ার নিচে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আসলে সত্যি চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি খুবই খুশি করছেন, খুবই আনন্দ করছেন। আল্লাহ নবী বিশ্ব নবীর কথা শুনে যখন আনন্দ দেখছেন, চোখের চেহারা প্রত্যেকটা আলাদা আলাদা গতি দেখছেন, তো যত বান্ধবী সাহেলীরা ছিল ওনারা বলছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা একটা কথা বলবো আপনাকে। বলে বলো। বলে ছোট মুখে বড় কথা হয়ে যাবে না তো? বলে বলো না। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এসেছে আপনাকে একটু আলাদা লাগছে। আপনার কি মন কিছু পরিবর্তন হয়েছে? ছেলেটাকে কি আপনার পছন্দ হয়েছে? মা খাদিজা হাসছেন মুচকে মুচকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন বলে সময় হলে তোমরা জানবে। এখন আমি তোমাদেরকে কিছু খুলে বলতে পারবো না, তবে সময় তোমাদের বলবো। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার খবর তো চলে এসেছে। এবার নবী আসবেন বা মাইসির আসবেন, কি খবর নিয়ে আসছেন এটাও তো দেখবেন নাকি? বলছে নবীর আদা, নবীর ব্যবহার, চাল চলন। আল্লাহু আকবার, কুরবান জান মুসলমান। আজকে সুবহানাল্লাহ, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে মাইসির যেন হাজির। মাইসির যাওয়ার পর বলছেন খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি সফর করলাম, ব্যবসার কাজে করলাম, মক্কা থেকে মুলকে শাম গেলাম, আর আমি রাস্তাতে এই ঘটনা দেখলাম। তারপরে যে বড় রাহিব গির্জাঘরের সাধু বাবার সঙ্গে কথা হলো, তাওরাত জবুর ইনজিলের কথা শুনলাম। আল্লাহু আকবার কবিরা। খাদিজা ছেলে কিন্তু খুব ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আখেরি নবী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের সরদার হবে।
ইনার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সব কথা যখন শুনেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে মাইশিরকে বলেন, তোমার বেতন আমি ডবল দিলাম এবং সঙ্গে আরো উপহার দিলাম, নাও এবার তুমি একটু বাড়ি থেকে তোমার ঘর থেকে সাক্ষাৎ করে এসো, তুমি দেখা করে এসো, তোমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসো, যাও তোমার ছুটি থাকলো। খুব খুশি মনে তাকে পয়সা দিয়ে উপহার দিয়ে বিদায় করলেন, যাও কিছুদিনের জন্য ছুটি করে এসো। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। ব্যবসার যে আয় ব্যয় সব লিস্টলি হাজির হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে বাবা, একটু বুঝতে হবে, জীবনী শুনছি বুঝতে হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ টু জেড আপনার ব্যবসায় আয় ব্যয় যা কিছু হয়েছে সব নিয়ে হাজির হলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা হিসাবটা বুঝে নাও, আমি যে ব্যবসা করলাম মাল কতগুলো নিয়ে গেছিলাম আর বেচলাম কিভাবে, আর আয় কত হলো, রাস্তায় খরচ কি হলো, একটু আয় ব্যয়ের শেষে কতটা টাকা জমলো এটা একটু দেখে নেন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি হিসাব নেব না, আপনি এভাবে ব্যবসা করুন, আমার এখানে থাকেন, ব্যবসা করুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা এই ব্যবসার কাজ হয়ে গেল, হিসাব বুঝে নিতে হবে, আবার যাব, আবার ব্যবসা করে আসবো, আবার হিসাব দেব, আবার বুঝে নিতে হবে। ওই ধার বাকির মধ্যে না, আমার কাছে থেকে যাবে, পরে আবার কিছু হবে, এটা আবার ভালো লাগবে না। এই জন্য যেটা হলো আয় ব্যয় সবকিছু করে জমা যেটা হবে জমা দিয়ে দেব। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার খাদিজা বলছেন যে, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হিসাব কোনোদিনই নিব না। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন যে এইভাবে যদি হয় তাহলে আমি কোনোদিনই এই চাকরি আর করব না। আমাদের মতন মানুষ হলে কি বলতে, ভাই এরকম মালিক না হলে হয়, ঠিক আছে হিসাব নিবে না, ভালো, আমারও ভালো হবে না, কি বলছে, কি গো, আমারও ভালো হবে, কিছু মারতে ভালো হবে। কিন্তু আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বললেন না, যেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি হিসাব বুঝেন নাকি, বলছেন হিসাব বুঝিয়ে দাও। শেষ পর্যন্ত মা খাদিজা দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যায় তাহলে আমার ব্যবসার কাজও হবে না, আর আমি যেটা আশা করে আছি সেটাও আমার বন্ধ হয়ে যাবে। না না বলে, হ্যাঁ হিসাব দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু হিসাব দিলেন। আচ্ছা বলেন তো, যদি লেখা পড়া না জানতেন আমার নবী, তো হিসাব আয় ব্যয় দিতে পারবেন? একটু জোরে বলতে হবে আপনার, আয় ব্যয়ের হিসাব দিতে পারবেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন, লিখেছেন, পড়েছেন, সুবহানাল্লাহ। আজকে সব কিছু হিসাব দিলেন মা খাদিজাকে, মানে লিখতেও জানতেন নবী আমার, পড়তেও জানতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী লিখতেও জানতেন, পড়তে জানতেন। আবার আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, আমি রহমান, আমি আল্লাহ, আমি নবীকে আমি কোরআনের শিক্ষা দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আর অপর জায়গায় আল্লাহ পাক বলছেন যে যা যা আপনি জানতেন না, আপনি আমি সব কিছু আপনাকে জানিয়ে দিলাম, জোরে বলুন। তাহলে সেখানে লেখাপড়া বাকি থাকবে নাকি? যেটা বলেন লেখাপড়া বাকি থাকবে। যা যা জানতেন না নবী, তা তা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, জোরে বলুন। আসুন বাচ্চারা আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ নবী সবকিছু বুঝিয়ে দিয়ে আবার ব্যবসাতে যাবেন। পরে রেস্টের জন্য নিজের ঘর, নিজের কামরা গেছে, মা খাদিজা যে ঘরটা থাকার জন্য দিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ফুফু ছিল, নাম হচ্ছে সুফাইয়া। কি নাম বললাম? সুফাইয়া। নবী মুস্তাফার হচ্ছে বাপেরা হচ্ছে 12 ভাই। কয় ভাই? 12 ভাই। আর বোন হচ্ছে 6। কত? 12 ভাই 6 বোন। তো এই ফুফুর মধ্যে সুফাইয়া ইনি নবী মুস্তাফার ফুফু। তো মা খাদিজার সঙ্গে পরিচয় ছিল, তো তিনি ডাকলেন, ডেকে বলছেন, সুফাইয়া একটু কথা বলতে চাই, একটু বসতে হবে। বলে হ্যাঁ বসলাম। সুফাইয়াকে বলছেন যে সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু আমাকে কিছু শোনাও, তার বাল্য জীবন, হ্যাঁ এটা আমাকে শোনা। নবী মুস্তাফার ফুফু সব কিছু শোনালেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটতে এই ছিল, এই ছিল, এই ছিল, এইভাবে 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 এইভাবে, চাল চলন ব্যবহার ছোট থেকে ভালো, মিথ্যা বলে না, কাউকে গালি দেয় না, আঘাত করে না, চুগলখোর না, হ্যাঁ সব সুন্দর সুন্দর কথাগুলো বললেন।
আল্লাহু আকবার কবিরা। সব যখন বললেন তো ইনাকে বিদায় করলেন, ঠিক আছে যান, চলে গেলেন। আল্লাহু আকবার। যিনি সুফাইয়া চলে গেলেন, ওনার বাড়িতে একটা সাহেলি বা কাজের মেয়ে ছিল, যার নাম হচ্ছে নাফিসা। কি নাম বললাম? নাফিসা। আল্লাহু আকবার কবিরা। শোনো বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নাফিসাকে কাছে ডাকলেন, নাফিসা এসো, তুমি আমার কাছে এসো। নাফিসা আজকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর দরওয়াজায় আওয়াজ করলেন, দরওয়াজা নবী আবার খুললেন। নবী আবার খোলার পর বলছেন, নাফিসা কি খবর বলো বলো। বলছে একটা খবর নিয়ে এসেছে, আমাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন। বলে নাফিসা বলো রে, বলো কি খবর, কি শোনাতে এসেছো একবার বলো। নাফিসা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, আজকে খাদিজা একটা প্রস্তাব দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। বলে কি প্রস্তাব, শোনাও রে, শোনাও একবার শোনাও। বলছে খাদিজা আপনাকে বিবাহ করতে চায়, শাদী করতে চাই, নিকাহ করতে চায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন। নাফিসা বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেন। নবী আমার সুন্দরভাবে উত্তর দিলেন, নাফিসা শোনো শোনো, আমার মা নাই, বাবা নাই, দাদা দাদি, আত্মীয় স্বজন, আপনজন সেরকম কেউ নাই, তবে আমার চাচা গণ বেঁচে আছে, চাচারা বেঁচে আছে। শুনো গো শুনো, তারাই আমার অভিভাবক, আমার গার্জেন। আমি হ্যাঁ বা না কোনটাই বলতে পারবো না, কারণ আমার অভিভাবক গার্জেন যখন যেখানে বিয়ে দেবে সেখানে আমি রাজি হব, সেখানে আমি হ্যাঁ বলবো। আমার চাচা যেখানে বলবে সেখানে বিবাহ করব। নাফিসা এর আগে আমি হ্যাঁ না কিছুই বলতে পারবো না। এই দেখেন নাফিসা ঘুরে আসলেন, আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। খাদিজাকে সব কথাগুলো বললেন। মা খাদিজা নাফিসাকে বলছেন, নাফিসা শোনো রে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপন করতে না পারে, yani শাদী না করতে পারে, আমি খাদিজা বাঁচব না, আমি বাঁচব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদা চাল চলন ব্যবহার আখলাক আমি মুগ্ধ হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওনাকে চাহাত করছি, চাইছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পাই তাহলে আমি খাদিজা হয়তো বাঁচবো না। নাফিসা কি করব? নাফিসা বলছে, শুনুন, যদি তাই হয় তাহলে আর মানুষ বেশি জানাজানি না করিয়ে আপনি একটা কাজ করুন, ডাইরেক্ট আজকে নবী মুস্তাফার চাচা আবু তালিবের কাছে যান। ওনার কাছে যেহেতু থাকেন, আবু তালিবের কাছে যাওয়ার পর যদি এটা প্রস্তাবটা দিতে পারেন মনে হয় ভালো হবে। আর বেশি লোক জানাজানি করলে হয়তো বিবাহ ভেঙে দিতে পারে, নাকি বলছে? কেউ বলবে যে 2বার বিবাহ হয়েছিল, 4টা সন্তান, ছেলে মেয়ের মা, এত বড় বয়স। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24 বয়স, মা খাদিজার বয়স 40। কত? 40। একটা মায়ের বয়স 40 আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে মাত্র 24। এটা কি সম্ভব? এর জন্য বেশি মানুষ জানাজানি করিয়েন না। আপনি এক কাজ করেন, ডাইরেক্ট
না, জোরে বলুন। আল্লাহু আকবার কবিরা। তো তিনি বলছেন যে ইনারা এখনো পৃথিবীর জমিনে জানি ইল আপনার আওলাদের মধ্যেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কে বলছেন? ইনি হবেন শেষ নবী, দো জাহানের বাদশা, মালিক ও মুখতার পয়গম্বরের বেটি ফাতেমা জাহরা, জোরে বলুন সুবহানাল্লাহ। কে হবে? ফাতেমা। এ ফাতেমা জাহরা বলে মাথাতে এত সুন্দর মুকুট, এটা কি? বলে এটা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে গলার হার মালা, এটা কি? বলছে এটাই হচ্ছে হযরত আলী শেরে খোদা। আর কানের দুটো দুল বলছে হাসান আর হোসাইন, জোরে বলুন। কিতাবের মধ্যে লিখা আছে, সুলতানে কারবালা খুলে দেখবেন 2 খণ্ড। কি নাম বললাম? সুলতানে কারবালা। এই জীবনী কিতাবের বইগুলা পড়ে দেখবেন, ইনশাআল্লাহ পাবেন খুব সুন্দর ভাবে ঘটনা। তাহলে হাসান হোসাইন, মা ফাতেমা, আলী আমার নবী কে আর কতদিন আগে বানিয়ে রেখেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসর বেরাদার, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করায়, এইভাবে দিন রাত যায় দুধ পান করার জামানা সমাপ্ত হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী নূরুল আলা নূর